হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, যারা সিনেমেটিক ভিডিও এডিটিংয়ের কাজ করেন, অর্থাৎ খুব অ্যাডভান্স বা বিগিনার যেরকমই ভিডিও এডিটার হন না কেন, সিনেমেটিকের ক্ষেত্রে বিশেষ কিছু এফেক্টের প্রয়োজন হয়, যেখানে আজকে আমি এনেছি 2000-এর ওপর একসাথে সিনেমেটিকের বিভিন্ন ধরনের এফেক্ট। একটা এফেক্ট ইম্পোর্ট করে দিলেই, প্রিসেট ইম্পোর্ট করে দিলেই সেখানে আপনারা 2000 এফেক্ট পাবেন, যেখানে লেআউটার থেকে আরম্ভ করে সিকোয়েন্স এফেক্ট, ভিডিও ফিল্টার, স্কিন স্মুথিং, স্কিন ফিল্টার, কালার গ্রেডিং, বিভিন্ন ধরনের। এবং 2000 যে এফেক্ট দিচ্ছি সেই 2000 এফেক্টের মধ্যে সমস্ত সিনেমেটিক কাজ আপনারা করতে পারবেন, প্রি ওয়েডিং, সিঙ্গেল শট, বিভিন্ন ধরনের। এবং বিশেষ করে যে মাস্কিং এফেক্টগুলো আছে 2025-এর খুব লেটেস্ট এফেক্ট। তা এই ধরনের কিছু ভিডিও আমি এর আগে এই চ্যানেলে করেছিলাম, কারণ আজকের দিনে আরও নতুন ভিউয়াররা এসছেন, তাদের কিছু রিকোয়েস্ট ছিল, যার কারণে আমি আরও লেটেস্ট কিছু এফেক্ট দিয়ে একবারে আপডেট 2025-এর 2000 এফেক্ট আপনাদের দিতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। সফটেক আই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আমি প্রায় আপলোড করে থাকি, যাতে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ লাইক, শেয়ার, কমেন্টের ওপরেই কিন্তু আমার ভিডিও তৈরি করার আগ্রহটা বাড়ে। তা চলুন সময় ওয়েস্টেজ না করে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই কীভাবে এফেক্ট ইম্পোর্ট করব, কিভাবে আমরা এফেক্টটা কাজ করব। ডেসক্রিপশান বক্সে এই এফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এফেক্টটা সংগ্রহ করে নিতে পারবেন। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। রেডিয়াস আমি অলরেডি ওপেন করে রেখেছি। প্রথম আমরা একটুখানি দেখে নেব এই যে এফেক্ট, এই এফেক্ট প্যানেলে ধরুন এইখানে এফেক্ট প্যানেলটা আপনাদের অফ করা আছে। এই যে অন করলে এইখানে কি আছে, 2000 ইডিয়াস এফেক্ট 2025। এই অ্যারোতে ক্লিক করলে দেখুন পরস্পর এফেক্টের জায়গাগুলো চলে আসছে। যে এই এফেক্টের ভেতরে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব আশ্চর্যজনক, যে গ্লিচ এফেক্ট এখন খুব ট্রেন্ডিংয়ের মধ্যেই আছে। তা গ্লিচ এফেক্ট, ভিডিও এফেক্ট, মানে ভিডিও ফাইল দ্বারা যে গ্লিচ এফেক্ট তৈরি হতো, আমি কিন্তু প্রিসেট অর্থাৎ ট্রানজিশনের দ্বারা গ্লিচ এফেক্ট তৈরি করেছি। তা এইটা আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা এফেক্ট একটু করে আমি দেখিয়ে দেবো, কারণ 2000 এফেক্ট প্রত্যেকটা এফেক্ট চালিয়ে দেখানো সম্ভব নয়। তা গুরুত্বপূর্ণ এফেক্টগুলো আমি দেখিয়ে দেবো। তা এইখানে দেখুন কালার কারেকশান আছে, ডার্ক টু লাইট আছে, মাস্ক ফিল্টার আছে, মাস্ক প্রিসেট আছে, মাস্কিং 50 আছে, মিউজিক এফেক্ট আছে, ট্রানজিশান প্রিসেট আছে, জুম লাইট ব্লার আছে, গ্লিজ এফেক্ট আছে, গ্লিজ ট্রানজিশান 2025 নিউ আছে, লেয়ার এফেক্ট আছে। এই এতগুলো এফেক্টের ভেতরে কিন্তু পরস্পর এফেক্টগুলো আছে। তা আমি এইভাবে দেখাবো না, আমি সর্বপ্রথম এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে আমি ডিলিট করে দিলাম, আপনাদের সম্পূর্ণ ইম্পোর্ট করে দেখাবো নতুনভাবে। আমি এফেক্টটা অফ করে দিলাম। এইখানে দেখুন একটা সিকোয়েন্স আছে, এটা ওইখানে একটা সিকোয়েন্স আছে। তা বিনে আমি দুটো ফুটেজ নিয়ে নেব, কারণ দুটো ফুটেজ নিয়ে আমি আপনাদের এফেক্টটা সম্পূর্ণ লাইভ করে দেখাবো। তা আমি একটা বয় একটা গার্ল ওপেন করলাম, দুটো ফুটেজ আমি নিয়ে নিলাম। দুটো ফুটেজের মধ্যে আমি কিছুটা বয় রাখছি আর কিছুটা গার্ল রাখবো, কারণ হচ্ছে ট্রানজিশানগুলো দেখাবার জন্যে আমাদের দুটো ফুটেজের অবশ্যই প্রয়োজন হবে। তা এইখানে আমি দুটো ফুটেজকে কাটিং করে নিলাম, কাটিং করে এখানে একটা রাখলাম আর এইখানে একটা আলাদা রাখলাম। এখানে আমি ভিডিও ফিল্টার, স্কিন স্মুথিং এই সবগুলো দেখাবো বলে। তা আমি এইখানে জাস্ট এই ফুটেজটাকেও রাখলাম। তা এইখানে আপনারা সমস্ত বিষয়গুলো দেখতে পাবেন। তা এইবার কি করব, কি এফেক্টে যাব, এফেক্টে গিয়ে ইম্পোর্ট প্রিসেট। এটাই আশ্চর্য যে একটা প্রিসেট আমি ইম্পোর্ট করব, তাতেই 2000 এফেক্ট চলে আসবে। তাই এইখানে দেখুন 2000 ইডিয়াস এফেক্ট 2025। তা এফেক্টটা কিভাবে ইম্পোর্ট করবেন আর কোথায় পাবেন, কিভাবে এটাকে ইম্পোর্ট করাবেন, তা সেটা নিয়ে আমি এর পরবর্তী অর্থাৎ এই ভিডিওতেই সেকেন্ড স্টেপে বলবো। তার আগে আমি এফেক্টটাকে দেখিয়ে দিই। দেখুন এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই এফেক্টটা এখানে চলে এলো। 2000 ইডিয়াস মানে 2000 ইডিয়াস এফেক্ট 2025। তাই এইবার চলে আসবো আমরা এইখানে কি এফেক্ট আছে। প্রথমে আমরা দেখে নেব কালার কারেকশান।
কালার কারেকশান 2025 প্রিসেট। এখানে পিক টোন থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের টোন ব্যালেন্স আছে। এই যে পিক টোন, হাইলাইট, এই যে মোনোটোন, দেখুন এইখানে মোনোটোন দিলাম, এটা আলাদা রকমের হাইলাইট কালার হয়ে গেল। আমি যদি এইটাকে অফ করে দিই তাহলে নর্মাল কালার হয়ে গেল। অর্থাৎ যেসব ছবিতে কালার কম আছে এইখানে দিলে প্রচণ্ড হাইলাইট কালার হবে। অর্থাৎ প্রত্যেকটা দেখুন কালার, মানে যা যা শরীরে কালার আছে সমস্তটাই হাইলাইট হয়ে গেল। তাই এইখানে দেখুন ছবিটা কিন্তু নর্মাল ছবি চলে এলো। তা আমি কন্ট্রোল জেড মেরে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আরও দু একটা, এই যে মোনোটোন 2, অর্থাৎ মোনোটোন 2 দেয়া মানে ব্যাকগ্রাউন্ডের কালার সঙ্গে এই কালারটার পরিবর্তন হবে। তা এই রকম ধরনের এই যে পিক টোন, অর্থাৎ এখানে পিক টোন কেন লেখা আছে, এটা পিকচার টোন শর্ট কথায় লেখা আছে। এটা হচ্ছে টোন ব্যালেন্স। হাইলাইট যদি করতে চান দেখুন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে, ছবিটা হাইলাইট হয়ে যাবে। তা এই ধরনের কালার কারেকশানও এখানে করা আছে, যেটা লাটসের মাধ্যমে করা হয়। আচ্ছা, ডার্ক ব্যালেন্স, যদি ছবি খুব ডার্ক হয়ে থাকে তাহলে অটোমেটিক লাইট হয়ে যাবে। তা আমার কাছে ডার্ক ছবি নেই, আপনারা বুঝতে পারছেন। এই ছবিটাই যদি ডার্ক হয় তাহলে জাস্ট আপনারা ডার্ক এখানে এনে ডার্ক 1 এখানে দিয়ে দেবেন, তাহলেই ছবিটা কিন্তু অটোমেটিক হোয়াইট ব্যালেন্স হয়ে লাইট হয়ে যাবে। এই রকম প্রত্যেকটা পার্ট করে দেওয়া আছে। এইখানে এই বিষয়গুলো বুঝতে হবে। ডার্ক 1 থেকে ডার্ক 7 কোন ছবির ক্ষেত্রে কোনটা কাজে লাগছে সেইটা দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। অটো স্কিন টাচ আপ, দেখুন আমি থার্ড পার্টি কোনো প্লাগইনস ইনস্টল করিনি। থার্ড পার্টি আপনাদেরও কোনো প্লাগইনস ইনস্টল করতে হবে না, শুধু জাস্ট প্রিসেট করলেই হয়ে যাবে। এই যে দেখুন এর যে মুখে জাস্ট একটু দাগ আছে, দেখুন মুখটা একদম স্মুথলি হয়ে গেল। এইরকম এইটার ক্ষেত্রে যদি দেখেন এইটারও মুখে একটুখানি দাগ আছে, আমি জাস্ট একটু দেবো, টাচ আপ দেবো, এইখানে পুরো ছবিটা স্মুথ হয়ে গেল এবং ফেসটাও স্মুথ হয়ে গেল। তা এই রকম ধরনের এফেক্ট দেখুন স্কিন টাচ আপ প্রতিটা পার্ট করে দেওয়া আছে। যেরকম ছবি সেই রকম আপনাদের কিন্তু কাজ করতে হবে, যে একটাই সমস্ত ছবিতে একটাই কাজ হবে তা নয়। যেরকম ছবি দেখুন এইটা যেরকম ছবি সেই অনুযায়ী অয়েল পেন টাইপের এসে গেল। তা এখানে স্কিনের প্রচুর রকমের কাজ করতে পারবেন। অটো সিলেক্টিভ কালার, অর্থাৎ অটো সিলেক্টিভ কালার দেখিয়ে দিই, দেখুন রেডটা রয়ে গেল, যেহেতু অটো রেড, বাদ বাকি চলে গেল সাদা কালো হয়ে গেল। তা এই ক্ষেত্রে এই ধরনের কালারের ক্ষেত্রে যেগুলো আমরা মালা বদল সিঁদুরদানে করে থাকি, তা এই ধরনের এফেক্টগুলো আপনারা কাজ করতে পারবেন। সিনেমেটিক কালার, যারা সিনেমেটিক কাজ করছেন, এই যে সিনেমেটিক এই ধরনের টোন প্রচুর প্রয়োজন হয়, তা এই ধরনের কালার আপনারা করতে পারবেন। জাস্ট এইখানে ইম্পোর্ট করে দেবেন, এইখানে কালার তৈরি হয়ে যাবে। আচ্ছা, ওভার এক্সপোজ হচ্ছে মানে ছবি তোলার সময় ধরুন এক্সপোজ ওভার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, শুধু এক্সপোজ 1, এক্সপোজ 2, এক্সপোজ 3 যেরকম ডার্ক থাকবে, যেরকম হাইলাইট হবে সেই রকম এক্সপোজকে ইউজ করবেন। এই তিনটের মধ্যেই কাজ হবে। দেখুন এইখানে যদি ছবি প্রচণ্ড হাইলাইট হয়ে যায় তাহলে জাস্ট এক্সপোজ দেবেন, তাহলেই কিন্তু ছবির অরিজিনাল ভাবটা, অর্থাৎ যেগুলো জ্বলে গেছে সেগুলো স্মুথ হয়ে চলে আসবে। একদম খুব ইজি, খুব শর্ট টাইমের মধ্যে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, রোল এফেক্ট, এই যে রোল এফেক্ট হচ্ছে লুপ সাইডের এফেক্ট, মানে আমরা যে কিছু সময় ছবিকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে রোল আউট করি, সেই রোল আউটের এই এফেক্টটা এইখান থেকে আপনারা বিভিন্নভাবে এগুলোকে করতে পারবেন। এটা হচ্ছে কর্নার রোল, দেখুন একটা কর্নার দিয়ে রোল হয়ে যাবে, কারণ এগুলো সিনেমেটিকের ক্ষেত্রেও কিন্তু খুব প্রয়োজন হয়, যেহেতু সিনেমেটিকে 3D এফেক্ট কাজে হয় না। মিরর এফেক্ট দিলাম, দেখুন এইখান থেকে সাইড হয়ে জাস্ট মানে একটা লেয়ারের ওপর একটা লেয়ার দিলেই কিন্তু এটার কাজ হয়ে যাবে। তা আমরা যদি এই লেয়ারের ওপরে বা একটা বয়েল লেয়ারের ওপরে, ধরুন আমি এই বয়েল লেয়ারের ওপরে দিলাম, তাহলে এটা কিভাবে যাচ্ছে দেখুন। এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু সমস্তটাই সিনেমেটিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার জন্যে আমি বিভিন্ন রকমের এফেক্ট কিন্তু দিয়েছি। এখানে লেখা আছে 2000-এর বেশি, মানে 2400-এর ওপরে এফেক্ট আছে, সেটা আমি গুনে দেখে নিয়েছি। তা যাই হোক, সেটা পরের কথা। এবং হচ্ছে মাস্কিং প্রিসেট, এইখানে বিভিন্ন ধরনের এই যে মাস্কিং মিউজিক টাইপের যে মাস্কিং, এইখান থেকে মাস্কিংগুলো আপনারা করতে পারবেন।
এটা এর আগের ভিডিওতে আমি একটা মিউজিক দিয়েছিলাম, কিন্তু এখানে বিভিন্ন ধরনের আমি কিন্তু মিউজিক টাইপের দিয়েছি। এটা কালার কারেকশানে গেল, ডার্ক টু লাইট। আচ্ছা, ডার্ক টু লাইটের মধ্যে এখানে পিঙ্ক, ইয়েলো, গোল্ড, সিলভার এরকম প্রচুর রকমের এফেক্ট আছে, যেগুলো আপনারা দিয়ে গোল্ডেন কালারটাকে বাড়াতে পারবেন, পিঙ্ক কালারটাকে রাখতে পারবেন। দেখুন এখানে রেড আছে পিঙ্কের সমান। আচ্ছা, সিলভার হাইলাইটকে রাখতে পারবেন, এরকম বিভিন্ন রকমের আছে। এই যে ফোকাস এখান থেকে ফোকাস আউট ছবিকে মোটামুটি ফোকাস আপনারা করতে পারবেন। আচ্ছা, ফ্লিপ হরাইজেন্টাল, এ দেখুন হরাইজেন্টাল ভার্টিক্যাল ছবিকে এদিক ওদিক উল্টাতে পারবেন। স্পার্কার, এই যে স্পার্কার গয়নাগুলো কালার হয়ে যাবে, মানে চকচকে হয়ে যাবে, গেন হয়ে যাবে, সেই রকম করতে পারবেন। এবার চলে আসবো আমরা মাস্ক ফিল্টারে। মাস্ক ফিল্টারের মধ্যে প্রচুর রকমের লাইন মাস্কিং আছে। দেখুন এই যে কালার লাইন মাস্কিং, এই ধরনের কিন্তু প্রচুর রকমের রোটেশন থেকে আরম্ভ করে প্রচুর এফেক্ট আছে। এরপরে চলে আসবো আমরা মাস্ক পিসেট 40। এই যে 40-র ভেতরেও দেখুন বিভিন্ন রকমের ট্রানজিশান আছে। যদি আমরা এখান থেকে এই যে ট্রানজিশানগুলো ইউজ করি, এই ধরনের ট্রানজিশান আপনাদের কাছে থাকলেও এখানে কিন্তু লাইটিং দিয়ে ট্রানজিশান করা আছে। এরকম বহু ধরনের কিন্তু ট্রানজিশান আছে। তা এরপরে আমরা চলে আসবো মাস্কিং পিসেট দেখলাম মাস্কিং 50-তে দেখুন এই যে মাস্কিং 50, এখানে বিভিন্ন রকম এই যে লাভ থেকে আরম্ভ করে কাটিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মাস্কিং করা আছে। যে মাস্কিংগুলো আপনাদের করতে অনেক দেরি হয়, কিন্তু এগুলো আমি সব রেডি করে দিয়েছি। দেখুন এখান থেকে যে মাস্কিংটা করা আছে এগুলো লাইন মাস্কিং, অর্থাৎ আমি যদি এই ওপরের লেয়ারে দিয়ে আমি মাস্কিংটা করি তাহলে এইভাবে কিন্তু মাস্কিংটা হবে, অর্থাৎ তলায় একটা চলে যাবে, ওপরে একটা চলে আসবে। তা এইভাবে প্রচুর ধরনের মাস্ক দেয়া আছে। প্রত্যেকটা মাস্কিং দেখানো তো সম্ভব নয়, কিন্তু সবটাই কিন্তু হাই গ্রেডের এফেক্ট দেয়া আছে। এইখানেও দেখুন এই ধরনের মাস্কিং অনেক দেয়া আছে, যে মাস্কিংগুলো দ্বারা আপনারা মিউজিক্যাল টাইপের, রোটেশন টাইপের এই ধরনের করতে পারবেন। এই দেখুন এখানে শুধু মিডিলটা কালার হবে, বাদবাকিটা সাদা কালো হয়ে যাবে। এরকম প্রচুর মাস্কিং ফিল্টার এখানে, এগুলো হচ্ছে ভিডিও ফিল্টার। আচ্ছা, মাস্কিং এফেক্ট 2025, এটা হচ্ছে মিউজিক্যাল। এইখানে মিউজিক এফেক্ট, এখানে বিভিন্ন ধরনের মিউজিকের সঙ্গে সঙ্গে যেসব এফেক্টের কাজ হয় সেই ধরনের কিন্তু এফেক্ট দেওয়া আছে। এইখানে স্ট্রোব লাইট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মিউজিক্যাল এফেক্ট দেওয়া আছে। এগুলো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। ওয়েডিং মাস্কিং ফিল্টার, এ দেখুন এইখানে ওয়েডিং মাস্কিং, এই যে বিভিন্ন ধরনের রোটেশান যে মাস্কিং দেওয়া আছে, এই ধরনের রোটেশান মাস্কিং আপনারা করতে পারবেন, যেগুলো হাতে তৈরি করা খুবই ঝামেলার ব্যাপার। কম্বাইন্ড ফিল্টার এখানে একটা নর্মাল দেয়া আছে, যে কোনোভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, ওয়েডিং মাস্ক, এই যে মাস্কিং এফেক্ট, এইখানে ওয়েডিং মাস্ক প্রচুর রকমের দেয়া আছে। যেমন কর্নার থেকে মাস্কিং হবে, এই যে রোটেশান, এই দিক থেকে এই যে রোটেশান হচ্ছে, এগুলো সমস্ত সিনেমেটিকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তা এরকম অজস্র এফেক্ট দেওয়া আছে, আপনারা কাজ করতে পারলেই কিন্তু খুব দুর্ধর্ষ কাজ হবে আপনারা যদি করতে পারেন, কারণ এগুলো খুব ইজি। আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন মিউজিক মাস্কিং এফেক্ট, মিউজিকের যে জাম্পিং, যেরকম মিউজিকের সঙ্গে জাম্পিং হয়, এই যে স্ট্রোক অনুযায়ী জাম্পিং যেগুলো হয়, সেই ধরনের সমস্ত মিউজিক পার্টে, মানে মিউজিকের যেরকম বিট হবে সেই রকম কিন্তু মাস্কিংটা কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন ধরনের সিনেমা কালার, অর্থাৎ সিনেমেটিকের যে কালার টোনগুলো করা হয়, এইখানে সমস্ত কিন্তু এই সিনেমা কালারের ভেতরে আপনারা পেয়ে যাবেন। মিউজিক এফেক্ট, বিভিন্ন ধরনের বিট মিউজিক যেগুলো ব্যবহার করা হয়, এই যে অটোমেটিক, এগুলো আপনাদের কোনোভাবেই মোশন করতে হবে না, জাস্ট আপনারা এখানে প্রেস করে দেবেন, আপনাদের কাজ বিট শুরু হয়ে যাবে। তা এই ধরনের এফেক্ট সচরাচর কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না, এত এফেক্ট। আচ্ছা, এইবার চলে যাচ্ছি ট্রানজিশান প্রিসেট 90। এইখানেই দেখুন প্রায় কিছু না হলেও 1000-এর ওপরে এফেক্ট আছে, এইখান থেকে ইউজ করলেই হবে। এই যে স্প্লিটার ট্রানজিশান, লাইন এফেক্ট, এরকম বিভিন্ন ধরনের গ্লো এফেক্ট, এরকম বিভিন্ন ধরনের এফেক্ট আছে,
যেগুলো আপনারা খুব ইজি, এইখানেও স্কিন টাচ আছে, বিভিন্ন ধরনের ক্লাসিক মার্কস আছে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু এফেক্ট আছে, আপনারা এগুলো খুব ইজি ব্যবহার করতে পারবেন। মিরর এফেক্ট আছে, পেন্ট শট আছে, এরকম বিভিন্ন ধরনের এফেক্ট আছে। জুম লাইট বার, এইখানে দেখুন এই যে গ্লিজ, এখানে একটা গ্লিজ আছে, এই গ্লিজগুলো হচ্ছে ব্লার, এগুলো ব্লার টাইপের গ্লিজ। আর আসল যে গ্লিজ আমি সেখানে যাচ্ছি, সেখানে আপনাদের আমি দেখাচ্ছি, এগুলো হচ্ছে জুম। এই দেখুন এখানে ট্রানজিশান, এই যে জুম হয়ে দেখুন ছবিটা কিভাবে চলে এলো, এগুলো মিউজিক পার্টের সঙ্গে আপনারা কিন্তু অনায়াসে ট্রানজিশান করতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাগ টাইপের, দেখুন ফ্ল্যাগ টাইপের হয়ে ছবিটা চলে এলো। তা এই ধরনের প্রচুর দুর্ধর্ষ এফেক্ট আমি দিয়েছি। এবার গ্লিজ এফেক্ট 1, গ্লিজ এফেক্ট নিউ 2025। দেখুন এইখানে গ্লিজ লাইটিং, এই যে লাইটিং এখানে দিয়ে দিলে এইখানে যে গ্লিজ একটা লাইটিং হয় স্ট্রোব দিয়ে, সেই লাইটিং এফেক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এইখানে হচ্ছে গ্লিজ ব্লেন্ড, এইখানে বিভিন্ন রকমের ব্লেন্ডের এফেক্ট পাবেন। তা এরপরে চলে আসছি আমরা আসল যে গ্লিজ, এই যে ইডিয়াস গ্লিজ ট্রানজিশান 2025। দেখুন এইখানে যে গ্লিজগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল গ্লিজ। আমরা ভিডিও ফাইল দিয়ে গ্লিজ করি, কিন্তু দেখুন এইখানে আমি একটা ট্রানজিশান দিয়ে দিলাম, কত সুন্দর এটা গ্লিজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব টপ টাইপের কিন্তু গ্লিজ হবে। এরকম গ্লিজের প্রচুর এফেক্ট আছে, যে এফেক্টগুলো ইন আউট লেয়ার হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। প্রায় 500-র ওপরে গ্লিজ আছে, বিভিন্ন ধরনের গ্লিজকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। মানে মোশন ট্রানজিশান, এরকম ভিডিও ফিল্টার, বহু কিছু গ্লিজ এখানে দেয়া আছে। দেখুন কীরমভাবে ছবিটা রোটেশন হয়ে গেল, এগুলো সবই কিন্তু গ্লিজ এফেক্ট। তাই এরপরে চলে আসছি আমরা লেয়ার এফেক্টে। লেয়ার এফেক্টে কি আছে, লাইন এফেক্ট আছে, লাইন নিউ আছে, এরকম বিভিন্ন ধরনের আছে। ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, এইটার সিস্টেমটা একটুখানি দেখে নিন। এইটা যদি ভিডিও 1 হয় তাহলে এর ওপরে একটা ভিডিও 2 দিলাম, আর এখানে আমি একটা ট্র্যাক বাড়িয়ে নিচ্ছি। ট্র্যাক বাড়িয়ে এটা আপনাদের একটা দেখিয়ে দিলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। এইখানে আমি ভিডিও 3 দিলাম, তাহলে এইখানের ব্যাপার হচ্ছে কি, এই যে V1 আপনি যে ফোল্ডারেই যাবেন V1, V2, V3, V4, তা আমি 3 এর এফেক্টটাকে আমি 3 দিয়েই দেখাচ্ছি। এই যে V1 দিলাম, V2-তে দিলাম, V3-তে দিলাম ভিডিও ফিল্টার। তাহলে এইটা কিভাবে কাজ করছে দেখুন, অটোমেটিক মোশন হয়ে আপনাদের কিন্তু কাজ স্টার্ট হয়ে যাবে। একদম খুব সুপারভাবে কাজটা হবে, আপনাদের কোনো মোশনই এখানে করতে হবে না। এরপরে দেখুন এইখানে যে V1, V2, V3, এই যে V1, V2, V3 এখানে প্রেস করে দিলাম, জাস্ট এখানে দিয়ে দিলাম, দেখুন মোশন হয়ে চলে যাবে। তাহলে এইখানে আমরা যে ক্লিপটাই দেবো, ধরুন এইখানে একটা ক্লিপ দিলাম, এটা অরিজিনাল সিচুয়েশান হিসেবে একটা ক্লিপ দিয়ে দিলাম, এইখানে একটা অরিজিনাল সিচুয়েশান দিয়ে দিলাম, বা বয়গাল কাপেলের মুখ দিয়ে দিলাম, পেছনের একটা ব্লারও আপনাদের করতে হবে না, অটোমেটিক এটা ব্লার তৈরি হয়ে যাবে, উল্টে মোশন হয়ে যাবে। তা আশা করছি এই রকম দেখুন প্রচুর এফেক্ট দিয়েছি প্রত্যেকটা ফোল্ডারে, এটাকে ফলো করে নেবেন V1, V2, V3, অর্থাৎ ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3। তা এই রকম 2000 এফেক্ট আমি আশা করছি খুব শর্ট টাইমের মধ্যে আপনাদের জাস্ট টাচ দিয়ে দিলাম। মানে এখানে যা এফেক্ট আছে আপনাদের আর কোনো এফেক্টই দরকার নেই, এই এফেক্টটা ইম্পোর্ট করিয়ে দিয়ে আপনারা যে কোনো প্রি ওয়েডিং থেকে আরম্ভ করে ট্রেজার থেকে আরম্ভ করে হাইলাইট, বয়গাল কাপেল, সং প্রজেক্ট, বডি প্রজেক্ট, মাস্টার প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট আপনারা ইজি ইউজ করে এফেক্ট ইউজ করে রেডি করে ফেলতে পারবেন। কোনো দিকে আপনাদের তাকানোর কোনো প্রয়োজন নেই যে এটা কোথায় পাবো, মাস্কিং কিভাবে করব, মোশন কিভাবে করব, সবটাই এখানে কিন্তু রেডি টু ইউজ। আপনারা খালি জাস্ট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে ইউজ করে দেবেন, ওটা রেডি হয়ে যাবে। তা চলুন, আশা করছি আমি আপনাদের সমস্ত এই এফেক্টের বিষয়টা বোঝাতে পারলাম। এবার আমরা দেখে নেব এফেক্টটা কিভাবে পাবো। এফেক্টটা দেখুন, ডাউনলোড যেটা করবেন, ডাউনলোড হবে 2000 ইডিয়াস এফেক্ট 2025, এটাকে এক্সট্র্যাক্ট করলে এইটা আসবে। আমি যেমন ডি ড্রাইভে রেখে দিয়েছি, এই আপনারা যে কোনো একটা ড্রাইভে রেখে দিতে পারেন। দেখুন আমি এইখানে জাস্ট ডি ড্রাইভে এখানে রেখে দিয়েছি, এই যে 2025 এফেক্ট বলে
এইভাবে আপনারা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। শুধু এই প্রিসেটটাকে আপনারা এই এফেক্ট থেকে গিয়ে এই যে এইখানে এফেক্ট আছে, এই এফেক্টে গিয়ে জাস্ট ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করে এইটাকে চিনিয়ে দেবেন, ব্যাস তাহলেই এফেক্টটা এখানে চলে আসবে। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কিছু একটা নতুনত্ব নিয়ে আসবো। ততক্ষণ আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।